নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ডিমের কোরমা। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। কোরমার জন্য আমি 4টে ডিম সেদ্ধ করে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, কুচানো পেঁয়াজ, গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, রিফাইন্ড অয়েল, চেরা কাঁচা লঙ্কা, নুন, চিনি, ঘি, কাজু বাদাম পেস্ট আর দুধ। প্রথমে আমি ডিমটাকে সামান্য পরিমাণ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ ভাজবার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি বেরেস্তার মতো করে ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পেঁয়াজ ভাজা তেলেই আমি ডিমটাকে হালকা করে ফ্রাই করে নেব। ডিমটা আমি দিয়ে দেবো। হালকা করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিম ভাজা তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ ঘি। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 3 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভাজা করে নেব। পেঁয়াজ বাটাটা 1-1.5 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা 1 চামচ। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা।
এবার দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ লবণ, আর একটু অল্প পরিমাণ আমি তেল দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসে। দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি 4 চামচ কাজু বাদাম বাটা দিয়ে দেব। এবার মশলার সঙ্গে কাজুটাকে ভালো করে মিশিয়ে নেব। কাজু বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। এবার ভালো করে দুধটাকে মিশিয়ে নেব। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা 4টে ডিম। এবার আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে রাখবো। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। একটু ভালো করে নাড়িয়ে দেব। এবার 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দেব। রেসিপিটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ডিমের কোরমা আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।